হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আগের দিন ছিল 6 তারিখ, আর 6 তারিখে ছিল আমার ভাইয়ের বার্থডে, মানে 6ই আগস্ট। 5ই আগস্ট রাত্রিরে আমরা একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করি, যেখানে রাত্রিবেলা একটা চকলেট কেক নিয়ে আসা হয়। আর সেই কেকটা আমরা ভাবলাম কাটিং করব, কিন্তু মানে আমার ভাই কিন্তু কিছুই জানতো না। তো আমি আমার ভাইকে বলেছিলাম যে যা তুই ভাগ্নিকে গিয়ে রুটি খাওয়া, আমি আসছি, আমি খেয়ে আসছি। ওকে এই ঢপটা মেরেই আমি চলে এসেছিলাম। আর এসে আমি নিচে এসে ওর জন্য এগুলো গোছাচ্ছিলাম, আর এরকম একটা ডেকোরেশন করেছিলাম সেই সময়। দেখো, তখন সেই মুহূর্তে পসিবল হয়নি সব কিছু করার, তো যতটুকু পেরেছি ডেকোরেশন করেছি। আর ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও। আর ওর এটা 14 বছর পূর্ণ হলো, 15তে পা দিল। তো ও তো একদম ভাবতেই পারিনি আমি ওকে এরকম একটা সারপ্রাইজ দেবো। ও কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল, ওকে ক্যাপটা পরে দিয়েছিলাম তো হাসছিল। আর ক্যামেরাটা করে দিচ্ছিল আমার বর, আর আমার মা চলে এসেছে। এবার আমরা কেক কাটিং করবো। আর ও শুধু বারবার জিজ্ঞাসা করছিল এগুলো কে করেছে, কে করেছে। আমি বলছি তুই আগে কেক কাট, তারপরে বলবো কে করেছে, কি হয়েছে না হয়েছে। কিন্তু আমি এখানে একটা সিন দেখে ভাবছি যে বার্থডেটা যে কার, আমি নিজেই এখন অবধি বুঝতে পারছি না। তার কারণ দেখো, আমার ভাইয়ের থেকেও বেশি এক্সাইটেড আমার মেয়ে। কারণ ও যে এগুলো দেখে যে এত হ্যাপি হয়ে গেছে, আর ও যে এত বেলুন ভালোবাসে, এতগুলো বেলুন দেখেছে, তার জন্য প্রচুর হ্যাপি হয়ে গেছে। আর এই যে আমার রোজি রানী, ও বেলুনে প্রচুর ভয় পায় বলে ওর দিকে লুকিয়েছিল। এখন আমি ওকে ডাকলাম, তাই ও আসলো। আর আমাদের ভিতরে একটা নিয়ম আছে, ওই বার্থডের যে কেকের উপর যে মোমবাতিটা জ্বলে, সেই মোমবাতিটার থেকে একটা তাপ দিতে হয় এবং তোমার উইশটা বলে, তাই মোমবাতিটা নিভিয়ে কেকটা কাটিং করতে হয়। তো এর জন্যেই ওটাই করছিলাম, ওই রিচুয়ালটাই চলছিল। আর ও কেকটা কাটছিল। ও এখনও কনফিউজ যে এরকম ও কোনো দিন ওর সাথে এরকম করা হয়নি, বা কোনো দিন এরকম 12টার সময় ওকে সারপ্রাইজ দেওয়া হয়নি। এই কারণেই ও একটু শকড ছিল। যাই হোক, তোমাদের আমার এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমাদের এই সারপ্রাইজ বার্থডে পার্টিটাও কেমন লাগলো জানিও। আর ফাইনালি দেখো, এখন মোমবাতিটা নিভিয়ে কেকটা কিন্তু কাটা হয়ে গেছে। এই যে কাটছে, আর আমার মেয়ে ভাবছে আমাকে কখন দেবে, এখন কখন দেবে। আর ও হাততালি দিয়েই যাচ্ছে। সবাই যেহেতু ক্ল্যাপিং করেছে, ও ক্ল্যাপিং করছে, বলছে আমায় দাও আমায় দাও। ও আগেই খেয়ে নিল। আর মাকে, বাবাকে, আমাকে, আমার বরকে, সবাইকে ও কেক খাইয়ে দিয়েছে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার বরের একটা ফুটেজ নেওয়া হয়নি। এটাই খুব খারাপ লাগছে। আমি পরে ভিডিওটা দেখছি যখন এডিট করছি। আর যাই হোক, নেক্সট টাইমে। আর সেকেন্ড দিনে তো আমার বর থাকতেই পারেনি, কারণ ওর ওই দিনকেই কাজ পড়ে গিয়েছিল, এর জন্য ও বেরিয়ে গেছিলো। একদিনের জন্যই এখানে এসেছিলো। যাই হোক, ওই দিনটাই ছিল। আর এবার দেখো, আমার মেয়ে কেকটা কাটতে এসেছে, কারণ এতক্ষণ দেখলো ওর মামা কেকটা কাটছিল, তাই ও এখন একটু দেখছে যে আমি যদি কাটতে পারি কি না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতন টাটা, বাই। নেক্সট ভিডিওয়ে দেখা হয়ে যাবে।